আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ডালের বড়ি দিয়ে, আলু দিয়ে, কপি দিয়ে রুই মাছ রান্না করেছি। আসলে ডালের বড়িটা যে খেতে এত মজা লাগে, আমার তো খুব পছন্দ। আর যারা খাননি তারাও খেলে বুঝতে পারবেন ডালের বড়িটা কত মজাদার একটা খাবার। আর শীতের সিজনে আসলে এই খাবারটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। ডালের বড়িটা শীতের সিজনেই পাওয়া যায়। আর আমার ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য। এই যে দেখুন, দেখতেও কিন্তু তরকারিটা অনেক লোভনীয় হয়েছে। আপনারা একবার খেলে ওইভাবে রান্না করে খেলে বুঝতে পারবেন তরকারিটা যে খেতে কত মজা লাগে। আগে তার জন্য আমি মাছটা আগে ভেজে নেব। আসলে এই মাছটা ভেজে রান্না করবেন। এই তরকারিটা রান্নার সময় আসলে মাছটা ভেজে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে। এই যে দেখুন, মাছগুলো আমি আগে ভেজে নেব। আমি চুলায় মাছগুলো বসিয়ে দিয়েছি। মাছগুলো কিন্তু আমি খুব হালকা করে ভাজবো, কড়া করে ভাজবো না। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েছি। তুলে নিয়ে এখানে আমি ডালের বড়িগুলো ভেজে নেব। ডালের বড়িটাও আমি হালকা লাল, লাল করে ভেজে নেব। একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি। তেলের মধ্যে ভাজবেন আপনারাও। এভাবে ভেজে নিয়ে দেখেন এরকম হালকা লাল, লাল করে হালকা আঁচে ভাজবো। খুব জোরে আঁচে ভাজবেন না। এদিকে চুলায় প্যানটা নামিয়ে আরেকটা প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আসলে তরকারিতে আমি একটু পেঁয়াজ কাটাটা বেশি না দিলে আমার কাছে ভালো লাগে না। আপনারা একটু কমিয়ে দিলে দিতে পারেন। আমার কাছে মনে হয় তরকারিতে পেঁয়াজ বেশি দিলে তরকারিটা আমার কাছে একটু খেতে ভালো লাগে। পেঁয়াজটা আমি নেড়েচেড়ে যখন হালকা বাদামি কালার হয়ে আসবে সে পর্যায়ে এখানে আদা রসুন বাটাটা আসলে পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবো। আদা রসুন বাটাটা কম হলেও ভালো লাগবে না, বেশি হলেও খেতে ভালো লাগবে না। এখানে আমি একটা ছোট কপি নিয়েছি। এখানে আমি ১.৫ চামচের মতন আদা রসুন দিলাম। চা চামচের মতন দিয়ে আদা রসুনটা আমি পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে-চেড়ে নেবো। আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, চলে যাবে। আর সেই গন্ধটা চলে যাওয়ার পর এখানে আমি পানি দিয়ে দিলাম মসলাটা কষানোর জন্য। এখানে আমি এখন আস্তে, আস্তে মসলা এড করবো। লবণটা আমি স্বাদ অনুযায়ী দেবো। লাগলে দরকার হলে পরে আমি আবার চেক করে দেবো। এজন্য লবণের পরিমাণটা আমি বললাম না। আপনারা তরকারির পরিমাণ বুঝে দেবেন। এখানে আমি ধনিয়ার গুঁড়া দিলাম। আমার আসলে মাছের তরকারিতে ধনিয়ার গুঁড়া না দিলে আমার কাছে মনে হয় ভালো লাগে না। ধনিয়ার গুঁড়াটা অপশনাল। এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখানে মরিচের গুঁড়া দিলাম। আমি এখানে পরে কয়েকটা কাঁচামরিচ ব্যবহার করব। এজন্য মরিচের গুঁড়াটা আমি একটু কমিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি জিরার গুঁড়া দেবো। আপনারা বাটা জিরা দিতে পারেন। বাটা জিরা দিলে কিন্তু অবশ্যই তরকারি কিন্তু স্বাদটা কিন্তু একটু বাড়ে। এখানে দেন আমি জিরার গুঁড়া দিলাম। আমি এটা কাঁচা জিরা গুঁড়া করে নিয়েছি। কাঁচা জিরা আপনারা রোদে শুকিয়ে কিন্তু গুঁড়া করে নিতে পারেন। কিন্তু বাটা জিরাটাই আসলে কিন্তু তরকারির স্বাদ বাড়ায়। এভাবে ভালোভাবে নেড়েচেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মসলাটা যত ভালো কষাবেন তরকারির স্বাদটাও কিন্তু তত বাড়বে। ওই যে দেখুন, আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে এই যে দেখুন, এভাবে যখন তেল ভেসে উঠবে উপরের দিকে সে পর্যায়ে কিন্তু আমরা বুঝতে পারবো আমার তরকারিটা মসলাটা কষানো হয়ে গেছে। সে পর্যায়ে তরকারিটা আমি দিয়ে দেবো। কপির সাথে আমি কপির ছোট কচি, কচি ডাঁটাগুলো নিয়ে নিয়েছি। এই কচি ডাঁটাগুলো খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আপনারাও যারা খান তারা তো জানেন, আর যারা খাননি তারা এভাবে কপির সাথে কচি, কচি ডাঁটাগুলো দিয়ে দেখবেন আসলে কত মজা লাগে। দিয়ে আমি তরকারিটা ভালোভাবে কষানোর জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই যে দেখুন, আমি ঢেকে দিয়েছি। একটু পর ঢাকনাটা খুলে আমি এখানে নেড়ে-চেড়ে দেবো। এই তরকারিতে আমি টমেটো দেবো। এই তরকারিতে টমেটো দিলে আসলে খেতে কিন্তু অনেক মজা লাগবে। আমি কাঁচামরিচ আর টমেটোটা একসাথে দিয়ে দিলাম। আসলে কাঁচামরিচটা আমি তরকারির আসলে পেঁয়াজের সাথে ভাজি না। পরে দিই। কাঁচামরিচটা পরে দিলে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসে। ওই ফ্লেভারটা আসলে আমার কাছে খুব ভালো লাগে। কাঁচামরিচটা আপনারা এই পর্যায়ে দিবেন। তরকারিটা দেখতেও ভালো লাগবে কিন্তু। আর কাঁচামরিচে প্রচুর ভিটামিন সি আছে। ভিটামিন সিটাও কিন্তু আমাদের জন্য অনেক উপকার। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তরকারিটা আমি আরেকটু কষিয়ে নেব। কষানো হলে আপনি তো কপিটা আসলে একটু ভালো করে কষানোর চেষ্টা করবেন। কপিতে কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে। কাঁচা গন্ধটা চলে যাবে। এই যে দেখুন, এটা আমি এভাবে ভালোভাবে নেড়ে-চেড়ে নিলাম। নিয়ে এখানে আমি গরম পানি করে রেখেছিলাম। সেই গরম পানি দিলাম। তরকারিতে অবশ্যই আপনারা পরিমাণ মতো পানি দিবেন। আমি যে আসলে খুব একটা ঝোল রাখবো না। এইজন্য আমি এই পরিমাণে পানি দিলাম, দিয়ে ঢেকে দিলাম। আর এই কপির তরকারিটা রান্না করার সময় অবশ্যই হাই হিটে রান্না করার চেষ্টা করবেন। নাছাড়া কপির কালারটা নষ্ট হয়ে যায়, দেখতে কিন্তু ভালো লাগে না। এই পর্যায়ে আমি ডালের বড়িগুলো দিয়ে দিলাম। ডালের বড়িগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। একটু বলক আসলে তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। এই যে ধরুন, ডালের বড়িটা দিয়ে আমি এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে একটু অপেক্ষা করব। একটু পর আমি ঢাকনাটা খুলে আমি মাছটা দিয়ে দেব। এখানে আমি সবগুলো মাছের পিস এখানে আস্তে, আস্তে দিয়ে দেব। দিয়ে আমি আবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তরকারিটা ভালোভাবে বলক আসবে। এই যে যখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি একটু অপেক্ষা করলাম। একটু পর ঢাকনাটা খুলে নিয়েছি। আমি লবণটা চেক করে দিয়েছি। আমার লবণটা একদম পারফেক্ট আছে।
লবণটা দিয়ে আমি এভাবে একটু ঢাকনা দিয়ে আস্তে আস্তে দেখুন ঝোলটা যখন এই পর্যায়ে চলে এসে নামিয়ে নিয়েছি। আমার তরকারিটা অনেক লোভনীয় হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।